আসসালামু আলাইকুম। আজকের লেসনটাতে আমরা এএমডি নিয়ে ইন ডিটেইলসে আলোচনা করব। এএমডিটা কি এবং এএমডি কিভাবে টেকনিক্যাল চার্টে আমরা আইডেন্টিফাই করব এবং এএমডি থেকে আমরা কিভাবে আমাদের এন্ট্রি কনফার্মেশনটা নেব। সো এই সব কিছু নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল তাহলে আমরা দেখি যে এএমডিটা অ্যাকচুয়ালি কি। ওকে, সো এএমডিটা যদি আমরা দেখি, এএমডি এখানে টোটাল এএমডি মিনিংটা কি ফার্স্টে আমরা দেখি। এএমডিটা হলো যে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ওকে, সো অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এই তিনটা জিনিস যদি আমরা দেখি তাহলে এটা টোটাল তিনটা আলাদা আলাদা শব্দ থেকে এসেছে, যেটার প্রথমটা আসছে অ্যাকুমুলেট শব্দ থেকে, অ্যাকুমুলেট থেকে অ্যাকুমুলেশন। এবং অ্যাকুমুলেটের আমরা যদি বাংলাটা দেখি, অ্যাকুমুলেটের বাংলা হচ্ছে যে কোনো উদ্দেশ্যে কাউকে অথবা কোনো কিছুকে জড়ো করা অথবা একত্রিত করা, অর্থাৎ কোনো উদ্দেশ্যের জন্য কোনো কিছুকে একত্রিত করা। এবং সেখান থেকে আসছে যে অ্যাকুমুলেশন শব্দটা। অ্যান্ড দেন যদি আমরা দেখি তাহলে সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে ম্যানিপুলেট, এবং এই ম্যানিপুলেট শব্দটা থেকে আসছে ম্যানিপুলেশন। এবং ম্যানিপুলেটের যদি আমরা বাংলা অর্থ দেখি তাহলে ম্যানিপুলেটের বাংলা অর্থ হচ্ছে যে নির্দিষ্ট কোনো সুবিধা আদায়ের জন্য, অর্থাৎ নিজের কোনো সুবিধার জন্য কাউকে, কোনো ব্যক্তি অথবা কোনো জিনিসকে হচ্ছে ব্যবহার করা। ওকে, অর্থাৎ এটা যেটাকে আমরা সাধারণত এমনি সাধারণ ভাষায় যেটাকে আমরা বলি যে ম্যানিপুলেট করা, অর্থাৎ কাউকে হচ্ছে যে আমার কোনো উদ্দেশ্য আদায়ের জন্য ম্যানিপুলেট করাটা। ওকে, যার থেকে হচ্ছে ম্যানিপুলেশন শব্দটা আসছে। এবং ডিস্ট্রিবিউট শব্দটা আসছে যে ডিস্ট্রিবিউশন থেকে, এবং ডিস্ট্রিবিউট তো আমরা সবাই জানি যে ডিস্ট্রিবিউট মানে হচ্ছে যে কোনো কিছু বিতরণ করা বা ছড়িয়ে দেওয়াটা। ওকে, সো যদি আমরা আলটিমেটলি দেখি তাহলে মার্কেটের মধ্যে হচ্ছে এই তিনটা জিনিস, অর্থাৎ আমরা জানি যে মার্কেটে টোটাল দুই ধরনের ট্রেডার্স থাকে, একটা হচ্ছে রিটেল ট্রেডার্স এবং আরেকটা হচ্ছে মার্কেট মেকার্স। ওকে, সো প্রথমটা যদি আমরা কনসিডার করি তাহলে প্রথমটা হচ্ছে যে অ্যাকুমুলেট করা, অর্থাৎ কোনো উদ্দেশ্যের জন্য হচ্ছে কাউকে জড়ো করা বা একত্রিত করা। এটা কে করতে পারে? ডেফিনেটলি এটা মার্কেট মেকার করতে পারে। কাদেরকে করবে? অবশ্যই রিটেল ট্রেডার্স যারা, তাদেরকেই করবে। কোনো উদ্দেশ্যের জন্য হচ্ছে কাউকে একত্রিত করবে। এখন বলতে পারেন যে একত্রিত অ্যাকচুয়ালি কিভাবে করে? সিম্পল জিনিস, যদি মার্কেট মেকাররা ধরেন কোনো একটা রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে হচ্ছে কিছুটা কনসলিডেশন করলো, দ্যাট মিনস আমরা সাধারণত বুঝি যে কি, যে এই জায়গাটার মধ্যে হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট হয়েছে। এই হচ্ছে যে আমাদেরকে একত্রিত করা, যে এখানে রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট হয়েছে, বা কখনো কখনো দেখা যাচ্ছে এইখানে কোনো অর্ডার ব্লকও ক্রিয়েট করতে পারে মার্কেট মেকাররা। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হয় যে কি, যে এই জায়গাটাতে আমরা সাধারণত বলি যে কি, যে এই জায়গাটাতে হচ্ছে যে একটা সেলের অপরচুনিটি আসছে। তো এরকম যে আমি আপনি তা না, এরকম অনেকেই অনেকের চোখে হচ্ছে মার্কেটকে দেখে, কেউ রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী দেখে, কেউ হয়তো বা অর্ডার ব্লক লেভেল অনুযায়ী দেখে। এখন তো স্মার্ট মানি কনসেপ্ট হচ্ছে ইউটিউবে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। তো অর্ডার ব্লক হচ্ছে এই লেভেলটাতে মার্কেট মেকাররা ক্রিয়েট করতে পারে। তো এরকম একটা লেভেল ক্রিয়েট করে আমাদেরকে অ্যাকুমুলেট করা, অর্থাৎ আমাদেরকে হচ্ছে গিয়ে একত্রিত করা, জড়ো করা কোনো একটা উদ্দেশ্যের জন্য। এখন উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে খুব ইজিলি ম্যানিপুলেট, ট্র্যাপ করা, অর্থাৎ তাদের উদ্দেশ্য হচ্ছে যে এই জায়গাটাতে সে সেল করতে চাচ্ছে। ডেফিনেটলি সে যদি এই জায়গায় সেল করতে চায় তাহলে এই জায়গাটাতে সে আমাদের মতো এরকম যারা হচ্ছে ছোট ট্রেডার্স আছে কিংবা রিটেল ট্রেডার্স আছে, তাদেরকে জড়ো করবে, তাদেরকে একত্রিত করবে। তারা যখন এই জায়গাটাতে সেল করবে তাহলে তাদের যে স্টপ লস লেভেলগুলো, সেই স্টপ লস লেভেলগুলো খুব সিম্পলি হচ্ছে তারা কোন লেভেলের উপরে রাখবে? এই লেভেলের উপরে হচ্ছে তারা সেই স্টপ লস লেভেলগুলো রাখবে। এবং এই স্টপ লস লেভেলগুলোকে ম্যানিপুলেট করবে কারা? ম্যানিপুলেট করবে যে মার্কেট মেকাররা। তাহলে মার্কেট মেকাররা এই লেভেলে হচ্ছে তারা তাদের পূর্ণাঙ্গ সেল দিবে, এবং এই লেভেলটাতে তারা জাস্ট আমাদেরকে জড়ো করেছে, অ্যাকুমুলেট করেছে। অ্যাকুমুলেট করার পরে ম্যানিপুলেট করেছে বা ম্যানিপুলেশন করেছে, দেন হচ্ছে যে আমরা মার্কেটের ডিস্ট্রিবিউশন মুভগুলো দেখতে পাই। ওকে, সো এই যে টোটাল প্রক্রিয়াটা, এই টোটাল প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে যে এএমডি, অর অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ওকে, এটার আর একটা নাম আছে, আরও দুইটা নাম আছে এটার। অনেকে হচ্ছে এটাকে পাওয়ার অফ থ্রি বলে, PO3 ইন শর্টে বলে। আবার অনেকে হচ্ছে এটাকে মার্কেট মেকার বাই অ্যান্ড সেল মডিউল বলে। আর যেটার সংক্ষিপ্ত যে সাইনটা, সংক্ষিপ্ত সাইন হচ্ছে MMXM। ওকে, মার্কেট মেকার বাই অ্যান্ড সেল মডিউল। সো এই হচ্ছে আমাদের এএমডির পরিচিতি, এবং এএমডি কিভাবে মার্কেট মেকার আমাদের অ্যাকুমুলেট করে, ম্যানিপুলেট করে, এবং দেন ফাইনালি আমরা চার্টের উপরে যে ডিস্ট্রিবিউশন মুভটা দেখতে পাই। আই হোপ এটা আমরা বুঝতে পেরেছি।
সো মুভ করি আমরা এবার নেক্সটে। ওকে, চলে আসি যে আমরা এবার এএমডি অন টেকনিক্যাল চার্ট। এএমডি টেকনিক্যাল চার্টের উপরে দেখতে কেমন দেখা যায় এবং এটা ডায়াগ্রামে প্রথমে আমরা বুঝবো অ্যান্ড দেন হচ্ছে আমরা সরাসরি লাইভ চার্টের উপরে দেখবো। সো ফার্স্ট অফ অল যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যেই কনটেক্সট এরিয়াটা নিব সেই কনটেক্সট এরিয়াটা হচ্ছে আমাদের ডেফিনেটলি এটা আমাদের এইচটিএফ হতে হবে, হায়ার টাইম ফ্রেম হতে হবে। কনটেক্সট এরিয়া বলতে এখানে যে এরিয়াটাকে বোঝানো হয়েছে যেটা হচ্ছে যে আমরা যেই নির্দিষ্ট কোনো এরিয়া থেকে বাই অথবা সেল করতে চাচ্ছি, সেটা হতে পারে আমাদের কোনো লিকুইডিটি জোন হতে পারে, আফটার লিকুইডিটি সুইপ হতে পারে, অথবা দেখা যাচ্ছে যে এটা আমাদের কোনো একটা এইচপিএ লেভেল হতে পারে, হাই প্রবাবিলিটি এরিয়া লেভেল হতে পারে। সো ওই যে কনটেক্সট এরিয়াটা, অর্থাৎ যে এরিয়া থেকে আমরা বাই অথবা সেল করতে চাচ্ছি, এটাকে বলা হচ্ছে যে কনটেক্সট এরিয়া। ওই কনটেক্সট এরিয়াটা ডেফিনেটলি আমাদের হতে হবে হায়ার টাইম ফ্রেমের। ওকে, আর এএমডিটা আমরা ফলো করব কোথায়, বা এএমডিটা আমরা ফাইন্ড আউট করার ট্রাই করব কোথায়? এএমডিটা আমরা ফাইন্ড আউট করার ট্রাই করব বিশেষ করে আইটিএফ অথবা হচ্ছে এলটিএফ এ। আইটিএফ হচ্ছে ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম, আর এলটিএফ হচ্ছে লোয়ার টাইম ফ্রেম। ওকে, বাট আমি সবসময় যেটা প্রেফার করি সেটা হচ্ছে আইটিএফ এ আমরা এএমডি ফাইন্ড আউট করলে এলটিএফ এ হচ্ছে আমরা কনফার্মেশন নিয়ে এন্ট্রি নিতে পারবো। সো আমি ফোকাস করি যে আইটিএফ এর উপরে সবসময়। অনেকেই এলটিএফ দেখেন, বাট আমি যেটা প্রেফার করি, আমি আমার প্রসঙ্গটাই বলছি, আমি সবসময় আইটিএফ এর মধ্যে এএমডি ফাইন্ড আউট করার ট্রাই করি, দেন এলটিএফ এর কনফার্মেশন নিয়ে আমি এন্ট্রি এক্সিকিউট করি বা ট্রেড এক্সিকিউট করি। ওকে, সো এই হচ্ছে আমরা কোন চার্টের উপরে আমাদের কনটেক্সট এরিয়াটা দেখব, দেন আমরা কোন চার্টের উপরে আমাদের এএমডিটাকে দেখব। দেন চলে আসি যে ডায়াগ্রামে যদি আমরা দেখি এখানে টোটাল দুইটা কেস উল্লেখ করেছি আমি। ওকে, ফার্স্ট কেজ হচ্ছে যে ধরুন এটা হচ্ছে আমাদের কনটেক্সট এরিয়াটা, রাইট? এটা হলো আমাদের কনটেক্সট এরিয়া। একটা কেস হতে পারে যে আমাদের কনটেক্সট এরিয়া টাচ করার আগেই মার্কেট তার উপরেই হচ্ছে অ্যাকুমুলেশন ফেজ ক্রিয়েট করবে, অর্থাৎ কনসলিডেশন যেই ফেজটা বলি আর কি আমরা, এটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন ফেজ। ওকে, এটাকে আমরা বলতে পারি যে অ্যাকুমুলেশন ফেজ। এটা এখানে একটু আমরা আইডেন্টিফাই করে দিই এটাকে। এটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন। দেন এই অ্যাকুমুলেশনটা এখানে দেখুন, অ্যাকুমুলেশন এরিয়াটা হচ্ছে শুড বি এ রেঞ্জ অর চার্ট প্যাটার্ন, অর্থাৎ অ্যাকুমুলেশন এরিয়াটা কোনো একটা রেঞ্জ হতে হবে অথবা এটা কোনো চার্ট প্যাটার্ন হতে হবে। চার্ট প্যাটার্ন বলতে কি, চার্ট প্যাটার্ন হচ্ছে কোনো চ্যানেল হতে পারে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কিংবা হরিজন্টাল চ্যানেল হতে পারে, অথবা কোনো ট্রায়াঙ্গেল হতে পারে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল কিংবা সিমেট্রিক কোনো ট্রায়াঙ্গেল হতে পারে। ওকে, সো ইন শর্টে আমরা যেটা বুঝি, রেঞ্জ হচ্ছে অ্যাকুমুলেশন এরিয়াটা হয়। এবং অ্যাকুমুলেশন এরিয়াটার মধ্যে আরও যেটা ইম্পর্টেন্ট বিষয় দেখার সেটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন যে এরিয়ার ভলিউমটা, সেই ভলিউমটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশনের আগে মার্কেটের নিশ্চয়ই একটা ডিস্ট্রিবিউশন এরিয়া থাকবে, যেই জায়গা থেকে মার্কেট এর আগে অ্যাকুমুলেশন এবং ম্যানিপুলেশন করে আসছে। ওই এরিয়াতে যে ভলিউমটা হবে সেটার তুলনায় অ্যাকুমুলেশন এরিয়াতে ভলিউমটা আরও কম হবে। ওকে, লো ভলিউম হবে। লাইভ চার্টের উপরে গেলে এটা আমরা খুব ইজিলি বুঝতে পারবো জিনিসটা। দেন এই জায়গাটাতে যখন মার্কেট একটা অ্যাকুমুলেশন ফেজ তৈরি করেছে, অর্থাৎ এখানে আমাদেরকে অ্যাকুমুলেট করেছে বাই করার জন্য, যেহেতু এটাকে ধরে নিলাম যে আমরা আমাদের হচ্ছে গিয়ে যে একটা এইচপিএ এরিয়া বা বুলিশ এরিয়া, এটা আমরা ধরে নিলাম। ওকে, এটা বুলিশ কেসের ক্ষেত্রে দেখাচ্ছি। সো এই এরিয়াটা ক্রিয়েট করার পরে ডেফিনেটলি এই জায়গা থেকে অনেকে বাই করতে চাইবে, অনেকে হচ্ছে উপরের যে জোনটা আছে ওখান থেকে সেল করার প্ল্যান করবে। বাট আলটিমেটলি যে এরিয়াটা হচ্ছে মার্কেট মেকাররা বাই করবে সেটা হচ্ছে এই জোনটাকে তারা ম্যানিপুলেট করবে। এটা হতে পারে যদি তারা আপসাইডে যেতে চায় অথবা তারা যদি ডাউন সাইডে যেতে চায়। অনেক সময় দেখা যাচ্ছে মার্কেট মেকাররা বোথ সাইড ম্যানিপুলেট করে। বিকজ বোথ সাইড কেন ম্যানিপুলেট করে, দেখা যাচ্ছে উপরে হচ্ছে ম্যাসিভ লেভেলের সেলারের স্টপ লসগুলো আছে, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে ফার্স্টে গিয়ে ওরা ওইটাকে ম্যানিপুলেট করে, দেন এসে হচ্ছে ওরা বায়ার্সের যেই স্টপ লসেসগুলো আছে সেই বায়ার্সের স্টপ লসেসগুলোকে ম্যানিপুলেট করে। অর্থাৎ প্রথমে এইখান থেকে অর্ডার কালেক্ট করে, দেন ওরা এই লেভেলের নিচে থেকে অর্ডার কালেক্ট করে এবং তারপরে হচ্ছে তারা তাদের অ্যাকচুয়াল যে মুভটা সেটা দেয়। ওকে, সো দুইটা কেজি হতে পারে। তবে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, যদি আমরা কোনো বুলিশ এরিয়ার মধ্যে এএমডি খুঁজে পাই, তাহলে ডেফিনেটলি আমাদেরকে ওয়েট করতে হবে যে কি, আমরা ওয়েট করবো যে যতক্ষণ পর্যন্ত বায়ার্সের যে স্টপ লসেসগুলো সেগুলো যতক্ষণ পর্যন্ত মার্কেট মেকাররা ম্যানিপুলেট করছে না। অর্থাৎ যেটা আমরা লিকুইডিটিতে বলেছি যে এসএসএল, অর্থাৎ সেল সাইড লিকুইডিটি, যতক্ষণ পর্যন্ত মার্কেট
কালেক্ট করছে না। ওকে, তাহলে ডেফিনেটলি এই এরিয়াটার মধ্যে কি থাকবে, এই এরিয়াটার মধ্যে থাকবে যে এরিয়ার নিচে, সরি এই এরিয়াটার নিচে থাকবে যে কি এসএসএল থাকবে। ওকে, যেটা আমরা এইখানে হচ্ছে মার্ক করে দিতে পারি, বিকজ বায়ার্সের যে স্টপ লসেসগুলোকে আমরা এসএসএল বলি। সো যতক্ষণ পর্যন্ত মার্কেট মেকাররা এসএসএল কালেক্ট করবে না ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা বুলিশ হব না। এবং নট অনলি দ্যাট, এসএসএল কালেক্ট করার পরে অবশ্যই হচ্ছে যে মার্কেটে কি করতে হবে, সিএমএ হতে হবে। সিএমএটা হচ্ছে যে কি চেঞ্জ অফ মার্কেট অ্যালগরিদম, অর্থাৎ লিকুইডিটি সুইপের পরে হচ্ছে মার্কেটের স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করতে হবে, দেন হচ্ছে আমরা মার্কেটে এন্ট্রি নেব। ওকে, এই একটা হচ্ছে কেস গেল। আরেকটা কেস হচ্ছে যে আমাদের যে কনটেক্সট এরিয়াটা বা আমাদের হচ্ছে এইচপিএ যে এরিয়াটা, সেই এরিয়াটাকে মার্কেট টাচ করবে। এটা হচ্ছে টাচ করার আগেই মার্কেট অ্যাকুমুলেশন ফেজ তৈরি করবে, যেটা আমরা এই জায়গাটাতে বলেছি অ্যাকুমুলেশন। এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন অ্যান্ড দেন হচ্ছে ডিস্ট্রিবিউশন। আর এই কেসটাতে হচ্ছে যে মার্কেটের কনটেক্সট এরিয়াটাকে মার্কেট টাচ করবে, প্রাইস হচ্ছে কনটেক্সট এরিয়াটাকে টাচ করবে এবং কনটেক্সট এরিয়াটাকে প্রাইস টাচ করার পরেই হচ্ছে এই জায়গাটাতে মার্কেট একটা অ্যাকুমুলেশন ফেজ তৈরি করবে। ওকে, এখানে হচ্ছে আপনার অনেক সময় দেখা যাচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফটও দেখায়, ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার শিফটও দেখায়, অথবা অর্ডার ব্লকও ক্রিয়েট করে। ওকে, বাট এখানে যতক্ষণ পর্যন্ত হচ্ছে ম্যানিপুলেট হবে না, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মার্কেটের এসএসএল কালেক্ট হবে না ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে আমরা মার্কেটে ইন্টারেস্ট নিব না। ওকে, সো দুইটা কেজের কথা। সো এটা হচ্ছে যে মার্কেট মেকার হচ্ছে আপনার যে আমাদের কনটেক্সট এরিয়াটা আছে, কনটেক্সট এরিয়াটাকে টাচ করার আগেই অ্যাকুমুলেশন ফেজ তৈরি করবে, আর এইটা হচ্ছে যে কনটেক্সট এরিয়াটাকে টাচ করার পরে অ্যাকুমুলেশন ফেজ তৈরি করবে, দেন ম্যানিপুলেট করবে, ম্যানিপুলেশন পরে হচ্ছে স্ট্রং এফবিজি লেভেল ক্রিয়েট করবে, যেটাকে আমরা সিএমএ বলি, চেঞ্জ অফ মার্কেট অ্যালগারিদম বলি। এবং এই চেঞ্জ অফ মার্কেট অ্যালগারিদমের পরেই হচ্ছে আমরা মার্কেটে ইন্টারেস্ট নেব, দেন হচ্ছে মার্কেটের ডিস্ট্রিবিউশন মুভটা আসে। ওকে, এটা হচ্ছে আমরা বাইয়ের ক্ষেত্রে দেখলাম, এবং সেলের ক্ষেত্রে জাস্ট এটার অপোজিট সিনারিটাই হবে। আমরা জাস্ট যদি এই জায়গাটাকে একটু ইনভার্ট স্কেল করি তাহলে হচ্ছে আমরা এখানে ক্লিয়ার জিনিসটা বুঝতে পারবো যে কোন জায়গাটাতে অ্যাকচুয়ালি কি হবে। সো সেলের জন্য যদি আমরা বলি তাহলে সেলের জন্য হচ্ছে যে জাস্ট এটার বুলিশের অপোজিটটা হচ্ছে সেলে ঘটবে, এবং সেলের ক্ষেত্রে আমাদের কনটেক্সট এরিয়াটা হচ্ছে উপরে থাকে, এবং কনটেক্সট এরিয়ার দুইটা কেসই হচ্ছে একই রকম। ফার্স্ট কেসটা হচ্ছে যে হয়তো বা কনটেক্সট এরিয়ার আগেই হচ্ছে মার্কেট অ্যাকুমুলেশন তৈরি করতে পারে, এবং তারপরে হচ্ছে মার্কেট ম্যানিপুলেশন তৈরি করবে, দেন চেঞ্জ অফ অ্যালগারিদম হবে, চেঞ্জ অফ অ্যালগারিদম হবে আমাদের কনফার্মেশন লেভেল, এবং এই জায়গাটা থেকে হচ্ছে আমরা এন্ট্রি নেব। ওকে, এবং সেকেন্ড কেসটা একই রকম কেস, আমাদের অ্যাকুমুলেশন যে এরিয়াটা, সরি আমাদের যেই কনটেক্সট এরিয়াটা হচ্ছে আমাদের উপরে থাকবে, এবং মার্কেট হচ্ছে কনটেক্সট এরিয়াকে টাচ করার পরেই হচ্ছে অ্যাকুমুলেশন ফেজ ক্রিয়েট করবে, এবং অ্যাকুমুলেশন ফেজ ক্রিয়েট করার পরে হচ্ছে মার্কেট ম্যানিপুলেশন করবে, দেন হচ্ছে চেঞ্জ অফ অ্যালগারিদম হবে, দেন ডিস্ট্রিবিউশন মুভটা আসবে। সো এই কেসগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে অবশ্যই অ্যাকুমুলেশন ফেজের যেই ভলিউমটা সেটা হচ্ছে তার প্রিভিয়াস যে ডিস্ট্রিবিউশনটা সেটার চেয়েও ভলিউমটা হচ্ছে বেশি হতে হবে, সেটার চেয়ে ভলিউমটা হচ্ছে কম হবে, লোয়ার ভলিউম হবে। ম্যানিপুলেশনের মধ্যে এসে অ্যাকুমুলেশন ফেজের চেয়েও ম্যানিপুলেশনের মধ্যে হচ্ছে এসে আবার ভলিউমটা বাড়তি হবে। ওকে, দ্যাট মিনস এইখানে দুইটা কেস হচ্ছে কি যে হবে মাস্ট, একটা হচ্ছে যে এই এরিয়াটাতে হচ্ছে যে লোয়ার ভলিউম হবে, আর যেই ম্যানিপুলেশন ফেজটা সেই ম্যানিপুলেশন ফেজটাতে হচ্ছে যে আবার হায়ার ভলিউম হবে, কার চেয়েও হায়ার ভলিউম হবে, অ্যাকুমুলেশন ফেজের চেয়েও হায়ার ভলিউম হবে যে ম্যানিপুলেশন ফেজে। দেন হচ্ছে আমরা যখন সিএমএ দেখব, চেঞ্জ অফ মার্কেট অ্যালগারিদম দেখব, দেন আমরা ওই লেভেলটাতে এন্ট্রি নেব, এন্ট্রির অথবা ইন্টারেস্ট নিব আর কি ওই লেভেলটাতে। সো চলে আসি যে আমরা এটা লাইভ চার্টের উপরে, এবং লাইভ চার্টের উপরে হচ্ছে আমরা এই জিনিসটাকে একদম ক্লিয়ারলি বুঝি। ওকে, আমরা লাইভ চার্টের উপরে চলে আসলাম, এবং লাইভ চার্টের মধ্যে আমরা এখানে বিটিসির চার্টে থেকে এটা এক্সাম্পল দেখছি। বিটিসির যদি আমরা দেখি তাহলে মার্কেট এইখানে হচ্ছে কন্টিনিউয়াসলি ফার্স্টে ডাউন ট্রেন্ড করছিল, এবং এই জায়গাটাতে যখন মার্কেট তার স্ট্রাকচার শিফট করে, এবং এই জায়গাটাতে মার্কেট স্ট্রাকচার শিফট করার পরে 4 আওয়ার্স টাইম ফ্রেম দেখছি আমরা। 4 আওয়ার্স টাইম ফ্রেমে হচ্ছে মার্কেট এই জায়গাটাতে একটা ডিস্ট্রিবিউশন
জোন ক্রিয়েট করে বা ডিস্ট্রিবিউশন মুভ ক্রিয়েট করে। ওকে, এবং এই ডিস্ট্রিবিউশন মুভ ক্রিয়েট করার পরে আমরা এখানে যদি দেখি মার্কেটের এই জায়গাটাতে একটা 4 আওয়ার্স টাইম ফ্রেমের আমরা অর্ডার ব্লক পেয়েছি, এবং যদি আমরা অ্যাকর্ডিং টু কন্ডিশন যদি দেখি তাহলে আমাদের থার্ড ক্যান্ডেল ক্লোজিং হয়েছে কোথায়, হাই ব্রেক করেছে ঠিকই সেকেন্ড ক্যান্ডেলের, বাট ক্লোজিং দিয়েছে সেকেন্ড ক্যান্ডেলের ইনসাইডে। সো এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এই জায়গাটাতে হচ্ছে আমরা অর্ডার ব্লকটাকে কনসিডার করতে পারি। ওকে, সো এবার এএমডিটা যদি আমরা দেখি, এএমডিটা বলেছিলাম যে আমরা সাধারণত এএমডি ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম হচ্ছে আমরা এএমডিটা চেক করব। সো 4 আওয়ার্স টাইম ফ্রেমের ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের 1 আওয়ার টাইম ফ্রেম। তাহলে দেখুন এইখানে 4 আওয়ার্স এবং 1 আওয়ার টাইম ফ্রেমেরও হচ্ছে এই জায়গার মধ্যে ক্লিয়ার অর্ডার ব্লক আছে, রাইট। 1 আওয়ার টাইম ফ্রেমের হচ্ছে যে জায়গাটার মধ্যে ক্লিয়ার অর্ডার ব্লক আছে। সো এটা হয়ে গেছে যে কি, তাহলে এটা হয়ে গেছে যে আমাদের কনটেক্সট এরিয়া, রাইট, যেটা আমরা এর আগে বলেছি, অর্থাৎ যে জায়গা থেকে আমরা ট্রেড এক্সিকিউট করার জন্য ইন্টারেস্ট নিতে পারি আর কি। সো এটা হচ্ছে আমাদের কনটেক্সট এরিয়া হয়ে গেল। নাও আমরা যদি দেখি তাহলে আমাদের প্রিভিয়াস যেই এরিয়াটা ছিল, প্রিভিয়াস যে আমাদের ডিস্ট্রিবিউশন এরিয়া ছিল, সেই ডিস্ট্রিবিউশন এরিয়া হচ্ছে আমাদের কোনটা, এইখান থেকে যদি আমরা দেখি এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন এরিয়া। এবং এই ডিস্ট্রিবিউশন এরিয়ার মধ্যে আপনার ভলিউমটা হচ্ছে গিয়ে যে দেখেন, খেয়াল করেন ডিস্ট্রিবিউশন এরিয়ার ভলিউম আর হচ্ছে আমাদের যে আমাদের হচ্ছে অ্যাকুমুলেশন এরিয়া, অর্থাৎ ডিস্ট্রিবিউশনের পরে কনটেক্সট এরিয়াতে আসার আগ পর্যন্ত যে জোনটা থাকবে এই জোনটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন জোন। সো এই অ্যাকুমুলেশন জোনের মধ্যে মার্কেট এখানে হচ্ছে একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে যেটা ডবল বটম প্যাটার্ন নামে পরিচিত। আবার এই জায়গাটাতে যদি দেখেন এখানে হচ্ছে যে মার্কেটের অর্ডার ব্লক ক্রিয়েট করেছিল 1 আওয়ারে, যেখান থেকে একটা ছোট রেসপন্স মার্কেটের আসছে। বাট আলটিমেটলি আমরা হচ্ছে যে জিনিসটাকে ফলো করি সেটা হচ্ছে আমরা বলেছি যে হায়ার টাইম ফ্রেমের হচ্ছে আমরা কনটেক্সট এরিয়াটাকে হচ্ছে আমরা দেখব, এবং কন্ডিশন অনুযায়ী যদি আমরা দেখি তাহলে আমরা বলেছি যে 4 আওয়ার্স টাইম ফ্রেমের হচ্ছে অর্ডার ব্লক পর্যন্ত মার্কেট আসার কথা। দ্যাট মিনস এই জায়গাটাতে মার্কেট যাই কিছু করুক না কেন, এই সবই হচ্ছে আমাদের ট্র্যাপ করার জন্যই করা হচ্ছে, অর্থাৎ অ্যাকুমুলেট করা হচ্ছে রিটেল ট্রেডার্সদেরকে যে এখানে আসো, বাই অথবা সেল করো। আমাদের টার্গেট থাকবে যে কনটেক্সট এরিয়া। ওকে, সো এইখানে যদি আমরা দেখি তাহলে আমাদের হচ্ছে অ্যাকুমুলেশন এরিয়া হচ্ছে আমাদের এই লেভেলটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন এরিয়া, এটাকে যদি আমরা দেখি। আর এই অ্যাকুমুলেশন এরিয়ার ভলিউমটা যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখেন এই অ্যাকুমুলেশন এরিয়ার যে ভলিউমটা, সেই ভলিউমটা হচ্ছে প্রিভিয়াস যে ডিস্ট্রিবিউশন এরিয়া ওটার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে অ্যাকুমুলেশন যে এরিয়াটা, ওই অ্যাকুমুলেশন এরিয়াটার ভলিউমটা অনেক লেস হয়েছে এখানে, অর্থাৎ প্রিভিয়াস ডিস্ট্রিবিউশন এরিয়া চেয়েও অ্যাকুমুলেশন এরিয়ার যে ভলিউমটা সেটা হচ্ছে যে লোয়ার ভলিউম, যেটা আমরা কন্ডিশনের মধ্যে বলেছিলাম। যে কন্ডিশনের মধ্যে আমরা কি বলেছি, অ্যাকুমুলেশন এরিয়ার শুড বি এ রেঞ্জ, এবং সেটা যে ভলিউমটা সেটা হচ্ছে প্রিভিয়াস ডিস্ট্রিবিউশন এরিয়ার চেয়েও ভলিউমটা হচ্ছে লোয়ার হবে। তাহলে এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে অ্যাকুমুলেশন এরিয়াটা হচ্ছে এখানে একটা রেঞ্জ, যদিও এই রেঞ্জটাকে এই জায়গাটাতে গিয়ে কিছুটা ব্রেক করেছে, ম্যানিপুলেট করেছে এই জায়গায়। এখানে হচ্ছে সেলারকে হচ্ছে অ্যাকুমুলেট করে দেন সেলারকে ম্যানিপুলেট করা হয়েছে। বাট যেহেতু মার্কেট ডিরেকশন হচ্ছে আপসাইডে, সো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা ডেফিনেটলি যদি বাই করতে চাই আমাদেরকে ওয়েট করতে হবে যে কোন জায়গায়, এই জায়গাটাতে, এবং আমাদেরকে ওয়েট করতে হবে যে বায়ার্সের যে স্টপ লসেসগুলো আছে সেগুলোকে ম্যানিপুলেট করা পর্যন্ত। দ্যাট মিনস মার্কেট হচ্ছে এসএসএল কালেক্ট করা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। সো চলে আসি আমরা এখন এই লেভেলটাতে, এবং এই জায়গাটাতে যদি আমরা এসে দেখি তাহলে নেক্সটে আমরা দেখি যে দেখুন মার্কেট এখন পর্যন্ত আমাদের যে কনটেক্সট এরিয়া, সেই কনটেক্সট এরিয়া হচ্ছে এখন পর্যন্ত মার্কেট টাচ করেনি। এই আমাদের কনটেক্সট এরিয়াটাকে হচ্ছে মার্কেট টাচ করেছে, এবং এই জায়গাটার হচ্ছে ভলিউমটা দেখেন যে আমরা যেটা বলেছি যে ম্যানিপুলেশনটা, অর্থাৎ ম্যানিপুলেশনটা তাহলে মার্কেট কোথায় করেছে, ফার্স্ট হচ্ছে যে এই জায়গাটাতে ম্যানিপুলেট হয়েছে, এবং তারপরে এই জোনটাতে কিছুটা কনসলিডেশন হওয়ার পরে এই জায়গাটাতে আমাদের ডেফিনেটলি কোনো এন্ট্রি জায়গা নাই বা এন্ট্রির কোনো সাইন নাই, দেন পুনরায় হচ্ছে এই জায়গাটাকে আবার কি করেছে মার্কেট ম্যানিপুলেট করেছে, রাইট। সো আমরা যদি দেখি তাহলে টোটাল ম্যানিপুলেশন এরিয়া হচ্ছে তাহলে এতটুকু হচ্ছে আমাদের টোটাল ম্যানিপুলেশন এরিয়া। এবং এই ম্যানিপুলেশন এরিয়ার ভলিউমটা যদি আমরা দেখি তাহলে অ্যাকুমুলেশন এরিয়ার ভলিউমটা আমরা দেখলাম যে সেটা হচ্ছে প্রিভিয়াস যেই ডিস্ট্রিবিউশন এরিয়া সেটা চেয়ে হচ্ছে লোয়ার। দেন ম্যানিপুলেশনটা যখন হয়েছে, ম্যানিপুলেশনের সময় মার্কেটে কী ধরনের ভলিউম আসছে, এবং ম্যানিপুলেশনের পরে এখন স্টার্ট হয়েছে যে কি ডিস্ট্রিবিউশন, এবং এই ডিস্ট্রিবিউশনের সময় হচ্ছে মার্কেটে কী ধরনের অ্যাগ্রেসিভ ভলিউম আসতেছে। ওকে, সো আমরা যদি সরাসরি যদি লিমিট অর্ডারে যদি ইউজ করি তাহলে আমাদের এন্ট্রি লেভেলটা হবে লিমিট অর্ডারে কোথায়, এই লেভেলে হচ্ছে আমাদের
লিমিট অর্ডার এন্ট্রি হবে, আমাদের যে এসএলটা থাকবে আমাদের যেই কনটেক্সট এরিয়া আছে কনটেক্সট এরিয়ার নিচে, এবং ফার্স্ট টার্গেটটা হচ্ছে আমাদের এই হাইয়ের উপরে হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেটটা থাকবে। ওকে, সো একটা এরিয়াটাতে হচ্ছে মার্কেট আসার আগে কিভাবে অ্যাকুমুলেশন করে এবং সেটাকে কিভাবে ম্যানিপুলেশনের পরে তার অ্যাকচুয়াল যেই ডিস্ট্রিবিউশনটা সেটা আসে, আই হোপ এটা আমরা দেখলাম। এটা আমরা কেস ওয়ানটা দেখলাম। কেস ওয়ানটা কেন? কারণ হচ্ছে যে এই কেসটাতে যদি আপনারা খেয়াল করেন যে এই কেসটাতে হচ্ছে মার্কেট আমাদের যেই কনটেক্সট এরিয়াটা আছে সেই কনটেক্সট এরিয়াতে টাচ করার আগেই মার্কেট হচ্ছে যে অ্যাকুমুলেশন এরিয়া ক্রিয়েট করেছে, যেটা আমাদের কেস ওয়ানের মধ্যে আমরা বলেছি যে বিফোর টাচিং এরিয়া, অর্থাৎ আমাদের যেই কনটেক্সট এরিয়াটা আছে তার আগে হচ্ছে অ্যাকুমুলেশন ফেজ ক্রিয়েট করবে, দেন সেটাকে ম্যানিপুলেট করে তার ডিস্ট্রিবিউশন মুভটা আসবে। সো এটা হচ্ছে কেস ওয়ানের ক্ষেত্রে। এবং কেস টু, দ্বিতীয় যে কেসটা আছে সেই কেসটা আমরা একটু দেখি, ওই কেসের আমরা একটা এক্সাম্পল দেখি। তাহলে দেখেন, তাহলে কেস টু এর এক্সাম্পলটা আমরা দেখি। এখানে আমরা 1 আওয়ার টাইম ফ্রেম নিলাম এবং এই 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে আমাদের এফবিজি লেভেল ছিল যে এটা, যেটাকে ফার্স্টে মার্কেট মিটিগেটেড করেছে, এই জায়গাটাকে ফার্স্টে হচ্ছে যে মার্কেট মিটিগেটেড করেছে। এবং আমরা যদি দেখি তাহলে আমাদের অর্ডার ব্লক ছিল যে কোনটা, এটা হচ্ছে যে আমাদের অর্ডার ব্লক ছিল, রাইট। তাহলে কেস টুতে আমরা কি বলেছি? কেস টুতে আমরা বলেছি যে মার্কেট হচ্ছে যে আমাদের কনটেক্সট এরিয়াটা আছে, কনটেক্সট এরিয়াটাকে টাচ করে দেন এই জায়গাটাতে হচ্ছে মার্কেট একটা অ্যাকুমুলেশন ফেজ ক্রিয়েট করবে, দেন সেটাকে ম্যানিপুলেট করবে। ওকে, সো এটাকে যদি আমরা দেখি তাহলে দেখুন এক্স্যাক্টলি মার্কেট যেটা করেছে আমাদের কনটেক্সট এরিয়াটাকে প্রথমে টাচ করেছে, এবং কনটেক্সট এরিয়াটাকে মার্কেট টাচ করার পরে সেই কনটেক্সট এরিয়ার মধ্যেই মার্কেট একটা অ্যাকুমুলেশন ফেজ ক্রিয়েট করেছে, অর্থাৎ এই জায়গার মধ্যে একটা ইকুয়াল লেভেল ক্রিয়েট করেছে যেটাকে অনেকেই সাপোর্ট লেভেল হিসেবে কনসিডার করবে, রাইট। তাহলে এই যে সাপোর্ট লেভেল, আর উপরে হচ্ছে যদি আমরা দেখি তাহলে উপরে হচ্ছে মার্কেট এই জায়গাটাতে একটা স্ট্রেট প্যাটার্ন ক্রিয়েট করেছে, যেটা আমরা বলেছি যে অ্যাকুমুলেশন ফেজটা হচ্ছে কোনো রেঞ্জ হতে পারে অথবা অ্যাকুমুলেশন ফেজটা হচ্ছে কোনো প্যাটার্ন হতে পারে, যেটাকে আমরা চার্ট প্যাটার্নের এর কথা বলেছি। তাহলে এটা হচ্ছে একটা ক্লিয়ার ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, রাইট। সো কনটেক্সট এরিয়াটাকে হচ্ছে মার্কেট টাচ করলো, টাচ করার পরেই হচ্ছে যে প্রথমেই মার্কেট এই জায়গাটাতে কনটেক্সট এরিয়াটাকে টাচ করেছে এবং তারপরে এই জায়গাটাতে কন্টিনিউয়াসলি হচ্ছে যে মার্কেট কনসলিডেশন করছে, অর্থাৎ রেঞ্জ ক্রিয়েট করেছে যেটা অ্যাকুমুলেশন ফেজ। এবং এটা আমরা অ্যাকুমুলেশন ফেজটা কিভাবে বুঝবো? দেখুন, আমাদের এই জায়গাটার মধ্যে হচ্ছে প্রিভিয়াস একটা ডিস্ট্রিবিউশন এরিয়া আছে, রাইট। এবং এই ডিস্ট্রিবিউশন এরিয়ার ভলিউমটা আমরা দেখি, আর এখানে যেই অ্যাকুমুলেশন ফেজটা, এই অ্যাকুমুলেশন ফেজের হচ্ছে যদি আমরা ভলিউমটা দেখি তাহলে দেখবেন যে এই ডিস্ট্রিবিউশন এরিয়া চেয়েও এই যে অ্যাকুমুলেশন এরিয়া সেটার ভলিউমটা হচ্ছে যে একেবারেই লো ভলিউম, রাইট। ওকে, তাহলে এরপর যদি আমরা দেখি তাহলে আমাদের যে অ্যাকুমুলেশন এরিয়াটা ছিল, আমাদের অ্যাকুমুলেশন এরিয়াটা ছিল যে এইটা, এবং এই অ্যাকুমুলেশন এরিয়াটাকে মার্কেট ম্যানিপুলেট করেছে কোথায়? এই লেভেলটাতে হচ্ছে ম্যানিপুলেট করেছে। তাহলে ম্যানিপুলেট যখন করেছে, ম্যানিপুলেটের পরেই হচ্ছে যে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার দেখব, রাইট। সো এইখানে যদি আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার দেখতে হয় তাহলে আমাদেরকে লোয়ার টাইম ফ্রেমে শিফট করতে হবে। দ্যাট মিনস আমাদেরকে শিফট করতে হবে যে 5 মিনিটস টাইম ফ্রেমে হচ্ছে যে আমাদেরকে এখানে শিফট করতে হবে। ফার্স্ট ম্যানিপুলেশন ক্যান্ডেল হচ্ছে আমাদের এইটা, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যানিপুলেশন ক্যান্ডেল। তাহলে এই ম্যানিপুলেশন ক্যান্ডেলের পরেই হচ্ছে যে আমরা লোয়ার টাইম ফ্রেমে শিফট করব, সেইখানে প্রপার ম্যানিপুলেশন হয়েছে কিনা বা প্রপার হচ্ছে ওখানে সিএমএটা হয়েছে কিনা, চেঞ্জ অফ অ্যালগরিদম হয়েছে কিনা সেটা আমরা চেক করব। তাহলে এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এই লেভেলটাকে হচ্ছে মার্কেট ট্র্যাপ করার পরে লিকুইডিটি সুইপ প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল, রাইট। এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল। তাহলে এখানে হচ্ছে ক্লিয়ারলি মার্কেট তার চেঞ্জ অফ অ্যালগরিদমটা করেছে এবং ডেফিনেটলি হচ্ছে আমরা এই লেভেল থেকে এন্ট্রি নিতে পারি। তাহলে আমাদের এন্ট্রি লেভেলটা কোথায় হবে? সিম্পলি আমাদের এন্ট্রি লেভেলটা হবে যে এফবিজি লেভেলটাতে আমাদের এন্ট্রি হবে, এসএল আমাদের এই লো এর নিচে থাকবে এবং যে রিসেন্ট হাইটা আছে সেই রিসেন্ট হাই অথবা হচ্ছে 1:2 আমরা আমাদের ফার্স্ট টিপিটা বুক করব। ওকে, দেন আমরা এইখানে যদি দেখি তাহলে মার্কেট নিচে আসলো, আসার পরে হচ্ছে মার্কেট অর্ডার নিল এবং তারপরে হচ্ছে মার্কেটের এই লেভেল থেকে ডিস্ট্রিবিউশন যে মুভটা, সেই ডিস্ট্রিবিউশন মুভটা এখানে আসছে এবং আমাদের টিপিটা আমরা বলেছি হাইতে, ডেফিনেটলি আমাদের টিপিটা এই লেভেলটাতে হিট হয়েছে। ওকে, সো কেস 1 এবং কেস 2 দুইটাই আমরা দেখলাম যে কিভাবে হচ্ছে যে মার্কেট একটা কনটেক্সট এরিয়াতে আসার আগে অথবা কনটেক্সট এরিয়াতে টাচ করার পরে মার্কেট তার
অ্যাকুমুলেশন ফেজ ক্রিয়েট করে, দেন সেই ফেজটাকে হচ্ছে মার্কেট ম্যানিপুলেট করে এবং সেখান থেকে হচ্ছে মার্কেট সিএমএ অর্থাৎ চেঞ্জ অফ অ্যালগরিদমের মাধ্যমে কিভাবে ডিস্ট্রিবিউশন ফেজটাকে ক্রিয়েট করে। ওকে, সো সেলের ক্ষেত্রে হচ্ছে যদি আমরা দেখি, সেলের ক্ষেত্রে হচ্ছে জাস্ট তার অপোজিটের এক্সাম্পল হবে। সেলের ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট এখানে কোনো কিছুই নেই। ওকে, দেন তাহলে আমরা হচ্ছে আমাদের থার্ড যেই টপিকটা আছে, থার্ড টপিকে হচ্ছে আমরা মুভ করি। থার্ডের মধ্যে আমরা যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে যে এএমডি উইথ ক্যান্ডেল সাইন্স। অর্থাৎ এতক্ষণ আমরা দেখলাম যে মার্কেট হচ্ছে একটা রেঞ্জ ক্রিয়েট করে অ্যাকুমুলেশন ফেজ ক্রিয়েট করে এবং সেটাকে মার্কেট ম্যানিপুলেট করে, দেন হচ্ছে মার্কেটে ডিস্ট্রিবিউশন মুভটা আসে। এবার এই পুরো প্রসেসটাকে হচ্ছে আমরা ক্যান্ডেল সায়েন্সের মাধ্যমে বোঝার হচ্ছে চেষ্টা করব। সো ক্যান্ডেল সায়েন্সের মাধ্যমে বা ক্যান্ডেলের ফেসের মাধ্যমে হচ্ছে কিভাবে আমরা অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশন ফেজটা আইডেন্টিফাই করতে পারি সেটা আমরা এইখানে দেখি। সো দেখুন, বুলিশের ক্ষেত্রে আমরা বুলিশ কেস 1 এবং বুলিশ কেস 2 দেখি ফার্স্টে। বুলিশের কেসের ক্ষেত্রে আমরা যেটা দেখব বা হচ্ছে ক্যান্ডেল সায়েন্সের মধ্যে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদেরকে ফোকাস করতে হবে যে এইচটিএফ অর আইটিএফ, অর্থাৎ ক্যান্ডেল সায়েন্স। ক্যান্ডেল সায়েন্সটা আমরা যেখানে ফোকাস করব সেটা হচ্ছে আমরা ডেফিনেটলি এইচটিএফ অথবা আইটিএফ এর যে ক্যান্ডেলগুলো, সেই ক্যান্ডেলগুলোর মধ্যে আমরা এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। অর্থাৎ আমার কনটেক্সট এরিয়াটা যেখানে থাকবে, কনটেক্সট এরিয়া আমার বুলিশ হোক কিংবা বিয়ারিশ হোক, কনটেক্সট এরিয়াটার মধ্যে মার্কেট যখন টাচ করবে, টাচ করার পরেই হচ্ছে যে আমি এএমডিটাকে আমরা ফাইন্ড আউট করব। অবশ্যই যেটা হচ্ছে ক্যান্ডেল সায়েন্সের বিষয়, ক্যান্ডেল সায়েন্সের মধ্যে হচ্ছে মার্কেট আমাদের কনটেক্সট এরিয়াটাকে টাচ করতে হবে। কনটেক্সট এরিয়াটা কি আই বুঝতে পারছেন, যেটা আমাদের হতে পারে কোনো এইচপি, হতে পারে অর্ডার ব্লক, এফবিজি। এন্ট্রির জন্য হচ্ছে গিয়েছে যে এরিয়াটাকে আমরা টার্গেট করি, এটা হচ্ছে আমাদের কনটেক্সট এরিয়া। তাহলে কনটেক্সট এরিয়াটাকে হচ্ছে মার্কেট টাচ করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রধান কন্ডিশন। ওকে, এবং সেকেন্ড যেই কন্ডিশনটা হচ্ছে আমাদের হবে অবশ্যই এইচটিএফ এ অথবা আইটিএফ এর মধ্যে হচ্ছে আমরা এএমডি ক্যান্ডেল সায়েন্সটাকে ফাইন্ড আউট করার ট্রাই করব। এখানে আমরা কখনো এলটিএফটাকে ইউজ করব না, বোঝা গেছে? অর্থাৎ আমাদের যদি কোনো একটা এরিয়া থাকে যে 4 আওয়ার্সের যদি কোনো কনটেক্সট এরিয়া থাকে, তাহলে সেই জায়গার মধ্যে আমরা ক্যান্ডেল সায়েন্সের এএমডিটাকে ফাইন্ড আউট করবো ডেফিনেটলি 1 আওয়ারে। আমরা 4 আওয়ারের যে লোয়ার টাইম ফ্রেম সেটা হচ্ছে আমাদের 15 মিনিটস টাইম ফ্রেম। 15 মিনিটস টাইম ফ্রেমে হচ্ছে যে আমরা ওইটাকে দেখবো না, দেখবো যে আমরা অ্যাটলিস্ট ক্যান্ডেল সায়েন্সের কথা বলছি আমি আবারও, ক্যান্ডেল সায়েন্সের মধ্যে আমরা দেখবো যে 4 আওয়ার অথবা হচ্ছে গিয়ে যে আইটিএফসিটা অর্থাৎ 1 আওয়ার টাইম ফ্রেম। ওকে, এই জন্য এটাকে আইডেন্টিফাই করে দিয়েছি বা এটাকে ফোকাস করে দিয়েছি এখানে, যে আমাদেরকে ফোকাস করতে হবে যে এইচটিএফ অথবা আইটিএফ এর কনটেক্সট এরিয়ার এইচটিএফ অথবা হচ্ছে আইটিএফ এ আমাদেরকে ফোকাস করতে হবে। প্রথম যে কন্ডিশনটা সেটা বুঝতে পেরেছি, এবং তাহলে সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে যে কি, যে আমাদের কনটেক্সট এরিয়াটা হচ্ছে গিয়ে যে মার্কেট টাচ করতে হবে। এবং থার্ড কন্ডিশনটা হচ্ছে গিয়ে যে ফার্স্ট টাইম আমাদের কনটেক্সট এরিয়াটা যেই ক্যান্ডেলটাকে টাচ করবে, ফার্স্ট টাইম আমাদের যে কনটেক্সট এরিয়াটা, যেই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কনটেক্সট এরিয়াটাকে টাচ করবে, ওই ক্যান্ডেলটাকে বাদ দিয়ে পরবর্তীতে যেই কোনো ক্যান্ডেলের হচ্ছে লো আমাদের সুইপ হতে হবে, লো ম্যানিপুলেট হতে হবে। ওকে, দ্যাট মিনস যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ধরেন যে আমাদের প্রথম যেই ক্যান্ডেলটা আমাদের কনটেক্সট এরিয়াটাকে টাচ করেছে, সেই ক্যান্ডেলটা যদি আমাদের এই ক্যান্ডেলটা যদি হয়, তাহলে এইটাকে আমরা বাদ দিয়ে তার পরবর্তীতে যেই কোনো ক্যান্ডেলেরই হচ্ছে যে আমরা কি করব, লো ম্যানিপুলেট অর্থাৎ লো সুইফ এর জন্য হচ্ছে আমরা ওয়েট করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই এক্সাম্পলের মধ্যে যে থার্ড ক্যান্ডেলটা হচ্ছে তার প্রিভিয়াস ক্যান্ডেলের এবং তার প্রিভিয়াস ক্যান্ডেলের, অর্থাৎ দুইটা ক্যান্ডেলের হচ্ছে এই জায়গাটাতে লোটাকে জাস্ট কি করেছে, সুইফট করেছে, যেটাকে আমরা লিকুইডিটি সুইফট বলি। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন সেটা হচ্ছে যে আমাদের অ্যাকুমুলেশন এরিয়ার চেয়েও আমাদের হচ্ছে ম্যানিপুলেশনের যেই ভলিউমটা সেটা বড় হতে হবে। ঠিক ডেফিনেটলি এই জায়গার মধ্যে হচ্ছে সেম জিনিসটা, আমাদের ম্যানিপুলেশন ক্যান্ডেল হচ্ছে আমাদের কোনটা, এখানে এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন ক্যান্ডেল, আর অ্যাকুমুলেশন হচ্ছে আমাদের এই জায়গাটা। বাট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ম্যানিপুলেশনের আগের ক্যান্ডেলটা। ওকে, ম্যানিপুলেশনের যে আগের ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটার হচ্ছে ভলিউমটা আমাদের হচ্ছে অবশ্যই অ্যাকুমুলেশনের ক্যান্ডেলের হচ্ছে ভলিউমের চেয়েও ম্যানিপুলেশন ক্যান্ডেলের ভলিউমটা হচ্ছে আমাদের বড় হতে হবে। এটা আমরা লাইভ চার্টের উপরে আরও ক্লিয়ারলি দেখব। এখানে ফার্স্ট কেসটা হচ্ছে আমাদের কীরকম হবে, ফার্স্ট কেসটা হচ্ছে যে আমাদের একটা ক্যান্ডেলে হচ্ছে ম্যানিপুলেশন হবে, সেকেন্ড ক্যান্ডেলে হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন হবে। আর ডিস্ট্রিবিউশন ক্যান্ডেলের যে কন্ডিশনটা হবে, ডিস্ট্রিবিউশনের ক্যান্ডেলের কন্ডিশনটা হবে যে অবশ্যই ম্যানিপুলেশন ক্যান্ডেলের হাই ডিস্ট্রিবিউশন ক্যান্ডেলটা কি করতে হবে, ব্রেক করতে হবে, ডিস্ট্রিবিউশন ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করতে হবে এবং ক্লোজিংটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ক্যান্ডেলের উপরে দিতে হবে।
যদি 2 ক্যান্ডেলে আমাদের ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশনটা হয় সেই ক্ষেত্রে। ওকে, তাহলে কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে যে কনটেক্সট এরিয়াটা আমাদের যে ক্যান্ডেলটা টাচ করবে সেই ক্যান্ডেলটাকে বাদ দিয়ে পরবর্তীতে যে কোনো ক্যান্ডেলের হচ্ছে লো সুইফ হতে হবে, এবং লো সুইফের পরে হচ্ছে যে ক্যান্ডেলটা লো সুইফ করবে সেটার ভলিউমটা তার প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউমের চেয়েও বড় হতে হবে, বেশি হতে হবে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের যেই ডিস্ট্রিবিউশন যে ক্যান্ডেলটা ক্রিয়েট হবে সেই ডিস্ট্রিবিউশন ক্যান্ডেলটা অবশ্যই আমাদের ম্যানিপুলেশন ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করতে হবে এবং ক্লোজিং ম্যানিপুলেশন ক্যান্ডেলের উপরে দিতে হবে, বডির উপরে হচ্ছে ক্লোজিং দিতে হবে। এটা হচ্ছে আমাদের কেস ওয়ানটা। আর কেস টুটা যদি আমরা দেখি, কেস টুটা হচ্ছে কি যে একই রকম, প্রথম কন্ডিশনটা হচ্ছে আমাদের একই থাকবে। প্রথম যে ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কনটেক্সট এরিয়াটাকে টাচ করবে সেটাকে বাদ দিয়ে পরবর্তীতে যেই কোনো ক্যান্ডেলের হচ্ছে লো সুইফ হবে এবং সেই জায়গাটাতে ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন একই ক্যান্ডেলে হবে। অর্থাৎ যেই ক্যান্ডেলটা আমাদের লো হচ্ছে সুইফট করবে ওই ক্যান্ডেলটাতেই হচ্ছে ডিস্ট্রিবিউশনটা হবে। অর্থাৎ ওই ক্যান্ডেলটাই তার যে প্রিভিয়াস ক্যান্ডেল থাকবে সেই প্রিভিয়াস ক্যান্ডেলের হচ্ছে হাইটাকে ব্রেক করবে এবং তার উপরে হচ্ছে মাস্ট ক্লোজিং দিবে। ওকে, এই হচ্ছে যে দুইটা আলাদা কন্ডিশন। এবং ভলিউমের ক্ষেত্রে যদি বলি, ভলিউমের ক্ষেত্রে একই কন্ডিশন থাকবে যে ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন দুইটা কেজি হচ্ছে যেই ক্যান্ডেলে হবে সেই ক্যান্ডেলের ভলিউমটা তার প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউমের চেয়েও বড় হতে হবে, রাইট? সো এটা হচ্ছে যে বুলিশ কেজের ক্ষেত্রে, এবং বিয়ারিশ কেজের ক্ষেত্রে হচ্ছে সব কিছুই ঠিক থাকবে। আর শুধু কেসটা হচ্ছে যে জাস্ট উল্টো হবে। আমরা কনটেক্সট এরিয়াটাকে প্রথম যে ক্যান্ডেলটা টাচ করবে সেই ক্যান্ডেলটাকে বাদ দেওয়ার পরে পরবর্তীতে যে কোনো ক্যান্ডেলের হচ্ছে হাই সুইফ হতে হবে। জাস্ট এখানে লো সুইফ হয়েছে, আর এই জায়গায় যেটা হবে এখানে হচ্ছে যে হাইটাকে সুইফ করবে। ওকে, এবং যদি ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন দুটো যদি আলাদা আলাদা ক্যান্ডেলে হয় তাহলে দুইটা আলাদা ক্যান্ডেলে হলে আমরা হচ্ছে প্রথম কেসটাকে হচ্ছে যে আমরা ফলো করবো যে যদি দুইটা আলাদা ক্যান্ডেলে হয় তাহলে আলাদা ক্যান্ডেলে হলে ম্যানিপুলেশন ক্যান্ডেলের যে হাইট লোটা আছে এখানে হচ্ছে জাস্ট উল্টোটা হবে। ম্যানিপুলেশন ক্যান্ডেলের লোটাকে ব্রেক করতে হবে ডিস্ট্রিবিউশন ক্যান্ডেলে, এবং এই ডিস্ট্রিবিউশন ক্যান্ডেলটা হচ্ছে যে ম্যানিপুলেশন ক্যান্ডেল আছে তার নিচে ক্লোজিং দিতে হবে। আর যদি কেসটা যদি আমাদের একটা সিঙ্গেল ক্যান্ডেলে হয় তাহলে অর্থাৎ যে ক্যান্ডেলটা হচ্ছে ফার্স্ট এন্টার করেছে সেই ক্যান্ডেলটাকে বাদ দিয়ে পরবর্তীতে যেই কোনো ক্যান্ডেলেরই যখন হাইটা সুইফ হবে, হাই সুইফ হওয়ার পরে যদি একই ক্যান্ডেলে আমাদের ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশনটা হয় তাহলে ডিস্ট্রিবিউশনটা কনফার্ম হবে যে মার্কেটের প্রাইস যখন আমাদের যেই প্রিভিয়াস যেই ক্যান্ডেলটা আছে অর্থাৎ ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন ক্যান্ডেলের আগের যেই ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলের লো ব্রেক করে তার নিচে যখন ক্লোজিং দিবে, ওকে, তখন হচ্ছে যেটা কনফার্ম হয়ে যাবে ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন উইথ এ সিঙ্গেল ক্যান্ডেল। তবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কনটেক্সট এরিয়াতে টাচ করার পরেই হচ্ছে যে আমরা ম্যানিপুলেশন দেখব, ডিস্ট্রিবিউশন দেখব। তবে এই ক্ষেত্রে হচ্ছে আমরা আরেকটা জিনিস বলে রাখি, এই ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন কনফার্মেশন। এখন ক্যান্ডেল সায়েন্সের ক্ষেত্রে আমরা ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশনটা কিভাবে কনফার্ম করব? আমরা সিম্পল স্ট্রাকচারের ক্ষেত্রে দেখেছি যে জায়গার মধ্যে হচ্ছে আমরা লোয়ার টাইম ফ্রেমের মধ্যে ক্লিয়ার সিনারি দেখতে পাই যে ম্যানিপুলেশনের পরে মার্কেট হচ্ছে তার সিএমএটাকে চেঞ্জ করেছে। বাট ক্যান্ডেল সায়েন্সের ক্ষেত্রে আমরা কোন টাইম ফ্রেমটাকে ফলো করব সিএমএটা কনফার্ম করার জন্য, অর্থাৎ আমাদের হচ্ছে চেঞ্জ অফ মার্কেট অ্যালগরিদমটা কনফার্ম করার জন্য এই জায়গাটাতে আমাদেরকে মাথায় রাখতে হবে যে যেই টাইম ফ্রেমে ক্যান্ডেল সায়েন্সের এএমডি হয়েছে ওই টাইম ফ্রেমেরই লোয়ার টাইম ফ্রেম। বিষয়টা সিম্পল, যদি এই ইনসিডেন্টটা অর্থাৎ এই সিনারিটা যদি আমার কাছে 1 আওয়ার টাইম ফ্রেমে যদি হয় তাহলে যেই সিএমএ কনফার্মেশনটা সেই সিএমএ কনফার্মেশনটা নিবে যে আমি 1 আওয়ার টাইম ফ্রেমের লোয়ার টাইম ফ্রেম এলটিএফ কত 5 মিনিটস, রাইট? সিএমএ কনফার্মেশন হচ্ছে আমার এলটিএফ। আবার ধরুন এই কেসটার কথাই বলি, এই কেসটা যদি ক্যান্ডেল সায়েন্সের এই কেসটা যদি আমার 4 আওয়ার্স টাইম ফ্রেমে যদি হয় তাহলে সিএমএ কনফার্মেশনটা হচ্ছে আমরা দেখব যে 4 আওয়ার্সের লোয়ার টাইম ফ্রেম, রাইট? ওই ক্ষেত্রে আমার এইচপি এর লোয়ার টাইম ফ্রেমটাকে হচ্ছে কি যার দেখার দরকার নেই, অর্থাৎ যে কনটেক্সট এরিয়াটা আছে সেই কনটেক্সট এরিয়ার লোয়ার টাইম ফ্রেম আমার চেক করার কোনো
প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে আমরা ক্যান্ডেল সায়েন্সের লোয়ার টাইম ফ্রেমটাকে দেখবো। দ্যাট মিনস হচ্ছে আমরা এই কেসটার জন্য যদি 4 আওয়ার্স টাইম ফ্রেমে আমাদের এই কেসটা যদি এএমডি যদি কনফার্ম করে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা 15 মিনিটস টাইম ফ্রেমে গিয়ে আমাদের হচ্ছে সিএমএ কনফার্মেশনটা দেখব। ওকে, আই হোপ বোঝাতে পেরেছি যে ক্যান্ডেল সায়েন্সের অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন যে টাইম ফ্রেমে হবে সেই টাইম ফ্রেমেরই লোয়ার টাইম ফ্রেমে হচ্ছে আমরা সিএমএ চেক করব। ওকে, সিএমএ কনফার্মেশনটা আমরা ওই টাইম ফ্রেম, ওই লোয়ার টাইম ফ্রেমে হচ্ছে আমরা দেখব, এবং এটা আরও আমরা ক্লিয়ার হব যদি আমরা লাইভ এক্সাম্পল চার্ট যদি দেখি, তাহলে এই জিনিসটা আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। তাহলে ক্যান্ডেল সায়েন্সের হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখি। ফার্স্টে হচ্ছে আমরা এখানে বিয়ারিশ কিছু এক্সাম্পল যদি দেখি, তাহলে দেখুন, যদি আমরা দেখি তাহলে এখানে দেখুন মার্কেট হচ্ছে এই লেভেলটা থেকে কন্টিনিউয়াসলি আমরা যদি দেখি, তাহলে এই লেভেলটা থেকে হচ্ছে যে মার্কেট, এই লেভেলগুলো থেকে মার্কেট ডাউন ট্রেন্ড করছিল। ওকে, হায়ার টাইম ফ্রেমে হচ্ছে যে এই লেভেলগুলো থেকে মার্কেট ডাউন ট্রেন্ড করছিল, অর্থাৎ আমাদের প্রিভিয়াস যে হাইগুলো আছে এগুলো প্রোটেক্টেড, তাহলে মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড করছিল, এবং আমরা ডাউন ট্রেন্ডের জন্য হচ্ছে যে ক্যান্ডেল সায়েন্সটাকে যদি দেখি, তাহলে ফার্স্ট অফ অল আমরা এই জায়গাটাতে যদি দেখি, তাহলে দেখুন এইখানে হচ্ছে যে মার্কেট যখন তার কনটেক্স এরিয়াটাতে আসছে, অর্থাৎ প্রিভিয়াস যেই এরিয়াটা ছিল আমাদের, প্রিভিয়াস আমাদের যদি এরিয়া দেখি, তাহলে এটা হচ্ছে যে আমাদের কি রিজেকশন ব্লক। ওকে, তাহলে রিজেকশন ব্লকে হচ্ছে যে মার্কেট প্রথম ক্যান্ডেল তার টাচ করেছে, ডেইলির এক্সাম্পল দেখছি আমরা, প্রথম ক্যান্ডেল টাচ করেছে, তাহলে প্রথম ক্যান্ডেলটাকে আমরা বাদ দিয়ে পরবর্তীতে যদি দেখি, তাহলে পরবর্তীতে হচ্ছে যে এই ক্যান্ডেলটা এবং প্রথম ক্যান্ডেল দুইটারই হচ্ছে হাই সুইফট করেছে মার্কেট। কোথায়? এই জায়গাটাতে হচ্ছে মার্কেট হাই সুইফট করেছে। এটাকে যদি আমরা একটু রিপ্লাই বারে দেখি, তাহলে দেখুন যে এখানে ক্লিয়ারলি হচ্ছে যে মার্কেট কি করেছে, মার্কেট হচ্ছে জাস্ট এখানে দুইটা ক্যান্ডেলেরই হাই সুইফট করেছে, এবং একই সাথে হচ্ছে মার্কেট তার প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছিল সেই প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেক করে তার নিচে ক্লোজিং দিয়েছে। দ্যাট মিনস এখানে ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশন একই ক্যান্ডেলে হয়েছে। তাহলে কেস কোনটা? কেস হচ্ছে যে আমাদের এখানকার এই যে বিয়ারিশের হচ্ছে সেকেন্ড কেসটা, ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন উইথিন সিঙ্গেল ক্যান্ডেল। তাহলে এইখান থেকে হচ্ছে যে আমরা কনফার্মেশনটা কিভাবে নেব? কনফার্মেশন নেব যে আমরা বলেছি যে যেই ক্যান্ডেলে আমাদের হচ্ছে এএমডিটা হবে, যেই টাইম ফ্রেম আমাদের এএমডি হবে, তাহলে এটা হচ্ছে আমাদের কি ডেইলি টাইম ফ্রেম। আর এখানে আরেকটা জিনিসও দেখিয়ে দিই যে আমাদের ভলিউম কন্ডিশনের কথা আমরা বলেছি, যে ভলিউম কন্ডিশন হচ্ছে যে ম্যানিপুলেশনের আগে তার প্রিভিয়াস যে ক্যান্ডেলটা হবে তার চেয়েও ভলিউমটা বেশি হবে। তাহলে দেখুন আমাদের ম্যানিপুলেশন ক্যান্ডেল ছিল কোনটা? এটা ছিল যে আমাদের ম্যানিপুলেশন ক্যান্ডেল, এবং তার ভলিউমটা যদি আমরা দেখি, তার ভলিউমের চেয়েও আমাদের অ্যাকুমুলেশন ক্যান্ডেল ছিল আমাদের এইটা, অর্থাৎ ম্যানিপুলেশন ক্যান্ডেলের আগের ক্যান্ডেল ছিল যে আমাদের এইটা, এবং যখন হচ্ছে যে মার্কেট ম্যানিপুলেশন করেছে, ম্যানিপুলেশনের পরে তার ভলিউমটা দেখেন, ভলিউমটা কতটা ইনক্রিজ হয়েছে। ওকে, সো ভলিউমের কনফার্মেশন আমরা নিলাম। নাও আমরা হচ্ছে যে সিএমএ দেখব, চেঞ্জ অফ মার্কেট অ্যালগরিদম দেখব। তাহলে সিএমএ যদি আমরা দেখতে হয়, তাহলে হচ্ছে আমাদেরকে কি করতে হবে? আমরা সিম্পলি বলেছি যে মার্কেট হচ্ছে যেই টাইম ফ্রেমে মার্কেটের ক্যান্ডেল সায়েন্স হয়েছে, যেই টাইম ফ্রেমটাতে মার্কেটের ক্যান্ডেল সায়েন্স হয়েছে তারই লোয়ার টাইম ফ্রেম চেক করতে হবে। সো এখানে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে মার্কেটের ডেইলি টাইম ফ্রেমে এখানে ক্যান্ডেল সায়েন্সে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন তিনটা হয়েছে। সো ডেইলির হচ্ছে লোয়ার টাইম ফ্রেম আমাদেরকে চেক করতে হবে সিএমএ কনফার্মেশনের জন্য। সো ডেইলি লোয়ার টাইম ফ্রেম যদি আমরা দেখি, ডেইলি লোয়ার টাইম ফ্রেম হচ্ছে আমাদের কাছে 1 আওয়ার টাইম ফ্রেম। সো 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখি, 1 আওয়ার টাইম ফ্রেমটাতে শিফট করলে এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে মার্কেট তার অ্যালগরিদম চেঞ্জ করেছে, চেঞ্জ অফ অ্যালগরিদম মার্কেটের এখানে হয়ে গেছে অলরেডি। ওকে, সো মার্কেট হচ্ছে ম্যানিপুলেশনের করার পরে, অর্থাৎ লিকুইডিটি সুইপের পরে এই জায়গাটা যদি আমরা দেখি, তাহলে এই জোন থেকে হচ্ছে যে মার্কেট কি করেছে, লিকুইডিটি সুইপ করেছে, এবং লিকুইডিটি সুইপের পরে হচ্ছে যে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে। কোন লেভেলটাতে? এই লেভেলটাতে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে, এবং এই লেভেলটাতে হচ্ছে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে, রাইট? সো এই হচ্ছে যে মার্কেটের চেঞ্জ অফ অ্যালগরিদম। ওকে, সো এটা আমরা কনফার্ম হলাম, এবং এই কনফার্মেশনের পরে আমরা এখানকার হচ্ছে যে এইচপিএ ফাইন্ড আউট করে এই লেভেলগুলো থেকে হচ্ছে যে আমরা এন্ট্রি নিতে পারি। এটা জাস্ট আমি ক্যান্ডেল সায়েন্সের এক্সাম্পলটা দেখাচ্ছি। দেন আমরা চলে আসি যে আরও একটা এক্সাম্পলে। এইখানকার একটা এক্সাম্পল হচ্ছে দেখাই। দেখুন এইখানে প্রথম হচ্ছে যে আমাদের এই জোনের হচ্ছে যে মার্কেট কি করলো, এই জোনের লিকুইডিটিকে সুইফট করেছে। তাহলে দেখুন এই টোটাল জোনের মধ্যে যদি আমরা দেখি, এই টোটাল জোনের মধ্যে হচ্ছে যে আমাদের কোনো কনটেক্স এরিয়াটা নাই, রাইট? এখানে আমাদের কোনো অ্যাপ বিজি অথবা কোনো আমাদের অর্ডার ব্লক নাই। এটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য জাস্ট ড্রয়িংগুলোকে একটু রিমুভ করে দিচ্ছি আমি।
বাট এই জায়গাটার মধ্যে দেখেন, এই জায়গাটার মধ্যে হচ্ছে যে মার্কেটের টোটালি কোনো ধরনের কনটেক্সট এরিয়া হচ্ছে আমাদের কাছে নাই। জাস্ট এই লেভেলটাতে হচ্ছে মার্কেটের একটা রিজেকশন ব্লক আছে, বাট সেটা হচ্ছে মার্কেট টাচ করে নাই। তাহলে এইখানে আমরা কিভাবে ক্যান্ডেল সায়েন্সটাকে অ্যাপ্লাই করব? তাহলে এখানে আমাদের কনটেক্সট এরিয়াটা হচ্ছে যে কোনটা? কনটেক্সট এরিয়া হচ্ছে আমাদের প্রিভিয়াস সুইং হাইটা। প্রিভিয়াস সুইং হাইয়ের উপরটাই হচ্ছে যে আমাদের কনটেক্সট এরিয়া। তাহলে প্রথমে হচ্ছে যে মার্কেট কনটেক্সট এরিয়াতে গিয়েছে, এন্টার করেছে কোন ক্যান্ডেল? ফার্স্ট ক্যান্ডেল এন্টার করেছে আমাদের এইটা, রাইট। এবং তারপরের ক্যান্ডেলই হচ্ছে যে আমাদের ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন হয়েছে। সরি, তারপরের না, একটা ক্যান্ডেল পরে, অর্থাৎ থার্ড নাম্বার ক্যান্ডেলে মার্কেট এন্টার করার থার্ড নাম্বার ক্যান্ডেলে হচ্ছে আমাদের ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন হয়েছে। তাহলে কনটেক্সট এরিয়াতে যখন মার্কেট আমাদের এন্টার করেছে, এন্টার করার পরে প্রথম ক্যান্ডেলটাকে আমরা অ্যাভয়েড করব। দেন আমরা কি বলেছি যে তার পরবর্তীতে হচ্ছে যে কোনো ক্যান্ডেলই যদি তার হাই সুইপ করে এবং হচ্ছে ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন একই ক্যান্ডেলে যদি হয়, এখানেও ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন একই ক্যান্ডেলে হয়েছে, এবং আমরা যদি ভলিউম চেক করি তাহলে আমাদের ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন ক্যান্ডেলের আগের আমাদের ক্যান্ডেল হচ্ছে এইটা, যার ভলিউম হচ্ছে খুবই লো। ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন যখন হয়েছে সেখানে ভলিউমের কতটা ইনক্রিজ আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন হচ্ছে আমরা সিএমএ টেস্ট দেখবো বা সিএমএ চেক যদি আমরা দেখি, তাহলে হচ্ছে আমাদের এটা হলো আমাদের ডেইলির ক্যান্ডেল। তাহলে আমাদেরকে শিফট করতে হবে 1 আওয়ার টাইম ফ্রেমে, এবং 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা শিফট করি তাহলে এই জায়গাটাতে দেখবেন যে ক্লিয়ারলি হচ্ছে মার্কেটের এই জায়গায় চেঞ্জ অফ অ্যালগরিদম হয়েছে। ওকে, মার্কেট হচ্ছে স্ট্রং এফবিজি লেভেল ক্রিয়েট করেছে, ফার্স্ট এফবিজি লেভেল ক্রিয়েট করেছে এটা, দেন সেকেন্ড এফবিজি লেভেল হচ্ছে মার্কেটের এই জায়গাটাতে, রাইট। সো এই হচ্ছে যে ক্যান্ডেল সাইন্সে দুইটা আমরা এক্সাম্পল দেখলাম। এটা হচ্ছে যে বিয়ারিশ কেজের ক্ষেত্রে দেখলাম আমরা, এবং বুলিশ কেজের ক্ষেত্রে যদি একটা দুটো এক্সাম্পল দেখি আমরা, এভরি টাইমে হচ্ছে যে আপনারা দেখবেন যে মার্কেট যখন কোনো কনটেক্সট এরিয়াতে যায় তখন হচ্ছে মার্কেটের মধ্যে ক্যান্ডেল সায়েন্সের এএমডিটা দেখা যায়। এটা যদি আপনারা একটু ডিপলি খেয়াল করেন আর কি, তাহলে দেখবেন। বুলিশের সিনারি যদি আমরা দেখি তাহলে দেখুন এখানে বুলিশের ফার্স্ট সিনারিটা হচ্ছে আমরা এই জায়গাটাতে দেখতে পারি। আমরা 4 আওয়ার্স টাইম ফ্রেমে আছি। সো 4 আওয়ার্স টাইম ফ্রেমের হচ্ছে এটা কি, 4 আওয়ার্স টাইম ফ্রেমের এটা হলো যে এটা রিজেকশন ব্লক, রাইট। সো এই রিজেকশন ব্লক থেকে মার্কেট যখন ফিডব্যাক দেয়, এইখানে যদি আমরা দেখি তাহলে দেখেন প্রথম ক্যান্ডেলটা হচ্ছে জাস্ট আমাদের রিজেকশন ব্লকে এন্টার করেছে, এবং সেকেন্ড ক্যান্ডেলটা হচ্ছে তার লোটাকে কি করলো, সুইফট করলো, ম্যানিপুলেট করলো। তাহলে প্রথম ক্যান্ডেলটাকে বাদ দিয়ে আমরা পরবর্তীতে বলছি যে কোনো ক্যান্ডেলই যদি তার প্রিভিয়াস ক্যান্ডেলের লো সুইফট করে বুলিশ কেজের ক্ষেত্রে, তাহলে সিম্পলি আমরা যদি এবার এটার ভলিউম যদি দেখি আমরা, তাহলে ভলিউম এখানে হচ্ছে আমাদের কনফার্ম হয়নি, বিকজ এটা হচ্ছে জাস্ট ম্যানিপুলেশন ক্যান্ডেল। বাট যদি আমরা সিএমএ চেক করতে চাই, সিএমএ চেক করতে হলে আমাদেরকে 4 আওয়ার্সের লোয়ার টাইম ফ্রেম, যেটা 15 মিনিটস টাইম ফ্রেমে হচ্ছে আমাদেরকে সিএমএ চেক করতে হবে। এবং এখানে যদি আমরা দেখি তাহলে এখন পর্যন্ত হচ্ছে যে আমাদের এইখানে ক্লিয়ার কোনো সিএমএ আসে নাই, রাইট। সো আমরা আবারও শিফট করি, আমরা হচ্ছে 4 আওয়ার্স টাইম ফ্রেমে আবারও শিফট করি, এবং 4 আওয়ার্স টাইম ফ্রেমের পরে যদি দেখি আমরা, পরে হচ্ছে যে এখানে কি হয়েছে, ডিস্ট্রিবিউশন ক্যান্ডেল হয়েছে, রাইট। সো ডিস্ট্রিবিউশন ক্যান্ডেলে যদি আমরা দেখি তাহলে ম্যানিপুলেশন ক্যান্ডেলের চেয়েও ডিস্ট্রিবিউশন ক্যান্ডেলে আমাদের বাড়তি ভলিউম আসছে। সো এটা হচ্ছে আমাদের জন্য পজিটিভ। এবার এই জায়গাটাতে যদি সিএমএ চেক করি তাহলে এইখানে আমরা কনফার্ম হব যে এই জায়গা থেকে আমরা এন্ট্রি নিতে পারবো কি পারবো না। ওকে, সো এই জায়গাতে যদি আমরা দেখি তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট হচ্ছে এখানে ক্লিয়ার তার যেই চেঞ্জ অফ অ্যালগরিদম যেটা সেটা করেছে। ফার্স্ট হচ্ছে মার্কেট এই জায়গাটাতে এফবিজি লেভেল ক্রিয়েট করেছে, এবং সেকেন্ড হচ্ছে মার্কেট এই জায়গাটাতে তার এফবিজি লেভেল ক্রিয়েট করেছে। ওকে, এবং ক্যান্ডেল সায়েন্সের আরও কিছু এক্সাম্পলও যদি দেখি বুলিশের, যেমন এই জায়গাটাতে আমাদের হচ্ছে কনটেক্সট এরিয়া ছিল এইটা, তাহলে কনটেক্সট এরিয়ার এটা হচ্ছে আমাদের 4 আওয়ার্স টাইম ফ্রেম। আমরা যদি এএমডি ফলো করি, 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা এএমডি ফলো করি তাহলে সেই ক্ষেত্রে দেখুন 1 আওয়ার টাইম ফ্রেমে হচ্ছে আমাদের কনটেক্সট এরিয়া টাচ করেছে। ফার্স্টে কোন ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কনটেক্সট এরিয়াটাকে টাচ করেছে, এবং এই ক্যান্ডেলটাকে মার্কেট টাচ করার পরে দেন পরবর্তী ক্যান্ডেলটা হচ্ছে তার লোটাকে সুইফট করেছে। দ্যাট মিনস ম্যানিপুলেশন হয়েছে এইখানে, এবং ম্যানিপুলেশনের পরে হচ্ছে ডিস্ট্রিবিউশন ক্যান্ডেল, রাইট। সো এটা হচ্ছে আমাদের আর একটা কেস, যদি আমরা ক্যান্ডেল সায়েন্সের মাধ্যমে যদি এএমডিটাকে যদি আইডেন্টিফাই করতে করি আর কি, তাহলে এটা হচ্ছে আমাদের আরও একটা বুলিশ কেস। এবং এই জায়গা থেকে হচ্ছে যে মার্কেটের পরবর্তী মুভটা কত শার্প টার্ম মুভ এসছে। ওকে,
শার্পটা মুভ এই জায়গা থেকে হচ্ছে আমাদের আসছে, এবং আমরা গোল্ডের চার্টের উপরে একটা দুটো এক্সাম্পল দেখতে পারি ক্যান্ডেল সাইন্সের। সো গোল্ডের চার্টে যদি আমরা দেখি, আমরা হচ্ছে কন্টেক্স এরিয়া প্রথমে আইডেন্টিফাই করি। আমাদের স্ট্রাকচার ব্রেক করেছে গোল্ডের ডেইলির স্ট্রাকচারে, ডেইলি টাইম ফ্রেম দেখছি আমরা। সো গোল্ডের আমাদের স্ট্রাকচার ব্রেক হয়েছে এই লেভেলটাতে উইথিন সিঙ্গেল ক্যান্ডেল, এবং সেকেন্ড ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে যে তার উপরে, তাহলে আমাদের কন্টেক্স এরিয়াটা হয়ে যাবে যে কোনটা, এটা হচ্ছে আমাদের কন্টেক্স এরিয়া হয়ে যাবে, রাইট। সো কন্টেক্স এরিয়াটা আমরা পেয়ে গেলাম, এবং কন্টেক্স এরিয়াটা পাওয়ার পরে যদি আমরা তার ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমে যদি শিফট করি, ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম হচ্ছে ডেলির জন্য আমাদের 4 আওয়ার্স টাইম ফ্রেম। তাহলে দেখুন 4 আওয়ার্স টাইম ফ্রেমে যদি আমরা দেখি, তাহলে 4 আওয়ার্স টাইম ফ্রেমে আমাদের প্রথম কন্টেক্স এরিয়াটাকে এরিয়াতে এন্টার করেছে কোন ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমাদের প্রথম কন্টেক্স এরিয়াটাকে এরিয়াতে এন্টার করেছে, এবং তারপরে হচ্ছে মার্কেট একটা ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এবং তারপরেই হচ্ছে মার্কেট ওই ক্যান্ডেলের লো সুইফট করে তার উপরে ক্লোজিং দিয়েছে। দ্যাট মিনস ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন হচ্ছে আমাদের একই ক্যান্ডেলে হয়েছে, এবং এটা কনফার্ম করার জন্য আমরা জাস্ট, যেহেতু ক্যান্ডেল সাইন্স হয়েছে আমাদের 4 আওয়ার্স টাইম ফ্রেমে, তাহলে ক্যান্ডেল সাইন্সের লোয়ার টাইম ফ্রেম হচ্ছে আমাদের কত, 4 আওয়ার্সের 15 মিনিটস টাইম ফ্রেম। আমরা 15 মিনিটস টাইম ফ্রেমে যদি শিফট হই, তাহলে এখানে হচ্ছে আমরা সিএমএ কনফার্মেশনটা পেয়ে যাব। ভলিউমটা আপনারা দেখছেন যে ভলিউমটা হচ্ছে এখানে যেই প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছিল, প্রিভিয়াস ক্যান্ডেলের চেয়ে হচ্ছে আমাদের ম্যানিপুলেশন ক্যান্ডেলের ভলিউমটা বেশি হয়েছে এখানে। এবং যদি আমরা লোয়ার টাইম ফ্রেম যদি চেক করি, তাহলে দেখেন লোয়ার টাইম ফ্রেমে হচ্ছে এখানে ক্লিয়ারলি মার্কেট তার যেই সিএমএটা, সেই সিএমএটা হচ্ছে যে মার্কেট এখানে চেঞ্জ করেছে, অর্থাৎ চেঞ্জ অফ অ্যালগরিদম হচ্ছে মার্কেট এখানে ক্লিয়ারলি করেছে, রাইট। মার্কেট হচ্ছে এখানে এক স্ট্রং লেভেলের ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল ক্রিয়েট করেছে। ওকে, সো এইভাবে হচ্ছে যে আমরা এরিয়ার মাধ্যমে, অর্থাৎ রেঞ্জ এরিয়ার মাধ্যমে আমরা অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন আইডেন্টিফাই করতে পারি, অথবা হচ্ছে আমরা ক্যান্ডেল সায়েন্সের মাধ্যমে হচ্ছে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারি। ওকে, আই হোপ সবাই বুঝতে পেরেছেন যে পুরো লেসনটা, এবং যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিবেন। সো আজকে তাহলে এতটুকুই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।